রেস্টুরেন্টের মতন হান্ডি চিকেন যদি বাড়িতে একবার হয় তাহলে তো কোনো কথাই হবে না। আর টেস্টে স্বাদে কিন্তু অসাধারণ। আপনারাও কিন্তু বাড়িতে এমনভাবে বানিয়ে খেতে পারেন। আর এই হাঁড়িতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ একটা নিত্য নতুন রান্না করে আপনাদের দেখাবো। আর এই রান্নাটা কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে বসে অনেক পয়সা দিয়ে টাকা দিয়ে কিন্তু কিনে খাওয়া হয়, তো সেটা আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো। আজ বানাবো হান্ডি চিকেন। আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এই মাটির হাঁড়িতে আজকে আমাদের হান্ডি চিকেন করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা বানানো। এখানে আমি হান্ডি চিকেনের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। প্রথমে কিন্তু দিয়ে দিলাম 1 চামচ মতন ধনে। এই ধনেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, দালচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু জায়ফল। দিয়ে কিন্তু একটু সুন্দর করে বেশ ভেজে নেব। ঘ্রাণ বেরিয়ে আসলে মশলা থেকে নামিয়ে নেব। প্রথমে আমি এই চিকেনটারে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো একটু আদা বাটা, একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ মতো, দিয়ে দেবো একটু টক দই। এগুলো সব ভালো করে এবার মিক্স করে নেব। শেষে দিয়ে দেবো একটু সরষের তেল। তেলটা দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নেব। এটা এবার আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এই হাঁড়িটা উনানে বসানোর আগে কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে। শুধু হাঁড়ি উনানে বসালে কিন্তু ফেটে যেতে পারে। তেলও দিতে পারেন, আবার একটু ঘিও দিতে পারেন। আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু উনানে বসিয়ে দিয়েছি। দেখুন তেলটা বেশ একটু গরম হয়ে ফুটে উঠলে দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু জালটা খুব জোরে জাল দিলে চলবে না, তাহলে কিন্তু হাঁড়ি ফেটে যাওয়ার ভয় থেকে যাবে। হাঁড়িটা কিন্তু আস্তে আস্তেই জাল দিতে হবে। এবার আমি টুকরো করে রাখা একটা টমেটো কুচি তুলে দেব। এই পুরো মশলাগুলো কিন্তু সুন্দর করে আমি আগে ভেজে নেব। এবার কিন্তু আমি এই ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু এর ভিতরে তুলে দেব। চিকেনগুলো তুলে দিয়ে কিন্তু বেশ মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমরা কাঠের খুন্তি কিংবা একটা প্যাচুলারের সাহায্যে কিন্তু এটা নাড়াচাড়া করব। খুন্তি বা অন্য কোনো চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার ভয়টা থেকে যাবে। দেখুন বেশ ভালোভাবে কিন্তু আমি এগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে চিকেনের সাথে কিন্তু এটা পুরোটা ভালো করে মিশিয়ে নেব আর একবার। সুন্দর করে এখানে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেব।
আর এটা কিন্তু সমানে একটু নাড়তে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ম্যারিনেট করার সময় কিন্তু একটু হলুদ দিয়েছিলাম, এরপরেও কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দেব। আর কিন্তু আমি 3টে নতুন আলুকে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেবো। আর এই নতুন আলুটা কিন্তু আমি ভাজা করিনি, এটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি, এটা কিন্তু এর ভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, আর কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর হাড়ের গাত থেকে কিন্তু মাংসটা ছাড়িয়েও গিয়েছে। জালটা কিন্তু আমি একেবারে লোতেই রেখে দিয়েছি। ওপর থেকে কিন্তু আরেকটু ওই সেই ভাজা মশলাটা কিন্তু আমি ছড়িয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। দেখুন এখানে কিন্তু আমার হান্ডি চিকেন রেডি হয়ে গেছে, আর নামিয়েও নিলাম। দেখুন বন্ধুরা, হান্ডি চিকেনটা কিন্তু নামানোর পরেও কিন্তু কতটা তকবক করে ফুটছে, আর কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারাও বাড়িতে এমনভাবে হান্ডি চিকেন তৈরি করুন আর টেস্ট করে দেখুন।